পেন্সিল পিঠা খাবা তুমি পিঠা খাবা পিঠা খাবা তুমি পিঠা খাবে তুমি পিঠা ফোন খাবা করবে কি ফোনে কি দেখা যায় টাকা দেখা যায় পিঠা খাবা তুমি টাকা নিবে দোকান যাবে তুমি কি দোকান যাবে দোকানে খাবা পিঠা খাবা পিঠা খাবা পিঠা খাবা ই চিক 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 তোরা সরিয়ে হাওয়ায় পিঠা খাবা পিঠা খাবা তাকিয়ে রয়েছে পিঠা খাবা তুমি ভাত খাবে ভাত পিঠা খাবা খাইছো টান 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 হাসি দুষ্টু 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 তুমি জায়গা বাদ দে জায়গা বাদ দে সময় পাশে ব্রাশ করবে হচ্ছে দাঁত ব্রাশ মা মা দাও ওই পাশে সময় নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো আজকে আর কি বাড়িতে চলে যাবো। তো সকালের দিকে আর কি যাওয়ার কথা ছিল, তা পিসি কয় যাবি তো পরে যাই একটু, তো সেই কারণে আর কি সকালে যাওয়া হয় নাই। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি। এখন বিকেলবেলা বাজে হচ্ছে 2:30। তো এখন আর কি রেডি হয়েছি, সব কিছু গুছাইছি, এখন বেরোমো। তো এখন যদি না বেরোয় তাহলে আমি আর মামুনি যাবো, যাতে যাতে আর কি সন্ধ্যা হয়ে যাবো, দুজন মানুষ যাবো। আবার মির্জাপুর দেখি যদি সময় পাই তাহলে মামুর জন্য আর কি লুডো সিটি নানান জিনিস কেনাকাটা করার আছে, তো ওগুলো আর কি কিনবো। তো অনেক দিন রইলাম, এরকমভাবে থাকা হয় না, এইখানে রইলাম, ভাল লাগলো। তো আজকে যাবো গা, একটু খারাপ লাগবানছে, কষ্ট লাগবানছে, কিন্তু কিছু করার নেই। আর আজকে যদি না যাই তাহলে মামুনির আবার স্কুল খুলে যাইব, মানে পরীক্ষার জন্য স্কুল বন্ধ ছিল, আবার আরও পরীক্ষা নিব। আসতেছে আস্তে আস্তে। কি রেডি এখন কি বাইক চলে যাবে? তো বাড়িতে যাই, তারপর আবার দেখা মনে আসলে কি যে কোনো জায়গায় গেলে পরে একদিন ছেড়ে 2 দিন থাকলে পরে ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় আবার খালি লাগে। যাদের বাড়িতে থাকা হয় তাদেরও খালি লাগে, খারাপ লাগে। আবার আমরা যাচ্ছিলাম আমাকেও খালি খালি লাগবো, থাকছি তাই না, মানে ভালো লাগবো না। পিসিরও আর কি ভালো লাগবো না। তো যাই হোক, যাই দেখি আস্তে আস্তে ভগবানের নাম নিয়ে, তাই না। আবার মামুনি যখন পরীক্ষা শেষ হইব তখন বন্ধ দিলে যদি আবার সময় পাই, তো আবার কীর্তন আছে, তখন যদি আসতে পারি আসবো। আবার তার সাথে হচ্ছে সিঞ্জিরও কীর্তন আছে, তো দেখি কোনটা আগে পিছিয়ে পড়ে, তো সব মিশিয়ে আর কি গড়িয়ে করতে হইব। তো এই পেশে যে বেরিয়ে উঠছি। তুমি যে ব্যাগটা তুমি নিবে, হ্যাঁ ভালো হইব। দেখে থাই কোথালে আর যাইও অষ্টপাড়ার সময় যাইও সিঞ্জুরি, যদি হাতুড়ি না নাও তাহলে দিদি কয়ে নাও যাবে নাকি? আচ্ছা নাও। তো এদিক দিয়ে নারাপুর বানছে। ব্যাকে এখন নাড়া উঠে ওটা পুরা দিবেন সে। কি
হুজুরি যে কাগজ দেয় কি পুরা দিছে ওরা আগে মনে হয় এরকমই তো দেখা যায় এই পাশে আবার ঠাকুর বানাইতেছে ও কোন গেল কিসে কে দিদি ডাক দিলি না দিদি ডাক দিবে তো গেলাম না আমার দিদির একটু ডাক দে না তো এবার তখন দেখা করে আইলাম ওই যে তাকে সবাই দাঁড়িয়ে দিচ্ছে মামনি গেছে আবার ওর বোনের লোকে দেখা করবার ওই পাল্টে বেরোয় বউ আবার সীমান্ত জায়গা যাস বক্তা আচ্ছা দেখে থাকিস উন্দে কুরবান সৎকে কি খুটস তাহলে পিছিয়ে দেখে থাকো আচ্ছা আচ্ছা দিয়ে দেখে থাকিস আচ্ছা খেলা 210 টাকা দাও 15 আবার 210 টাকা বানাইলেন পেয়ারা কত কইরা পেয়ারা একবার 100 টাকা এত দাম কে পেয়ারার যখন অনেকটা কম পাওয়া দিবা 50 টাকা এরকম তা তো বুঝলাম পেয়ারার দাম এত কে মেলা পাই অন্ত চিনলে আবার ফালতু বলছি কত 2 কেজি তো মির্জাপুর থেকে গাড়িতে উঠলাম তো হালকা পাতলা কিছু জিনিস কিনলাম তো আমরা এসে পড়ছি যে গাড়ি থেকে নেমে এত দূরে এলাম তো মামনি যে একটা মাথায় নিচে ওটার মধ্যে কি কি জানি নিয়ে এসে ওই বাড়িতে কোনে আর আমার কাছে আছে ব্যাগ 2টে একটা কাপড় চোপড়ের ব্যাগ আর একটা যে মনার জন্য এটা কিনা হয়েছে আছে মনে হয় ব্যাগের ভিতরে চলো তো যাই তারপরে যাওয়ার পরে দেখাই ব্যাগ নিয়ে আরও কষ্ট পেয়েছে ওর কাছ থেকে দেখি যদি নিয়ে পারি আমার হাতে যে 2 ব্যাগে 2টাও বার হয়েছে একটা কাপড় চোপড়ের আর একটা এমনি ব্যাগ ফল কিনছে তো যাই তো ওই যে বাড়ির কাছে কাছে এসে পড়ছি এই কেমন লাগে ভালো লাগছে জিরাইবে না বাইরে জিরাইবে এই পাশে সরিষা যে বুন ছিল সরিষা বড় হয়ে গেছে গা বাড়িতে যাই আজকে আসার সময় দরজা কি খোলা হারো জম ধরে তো রয়েছে কতদিন ধরে জম ধরে যে রয়েছে ভগবানই জানে দরজা খোলা হারে না জম ধরে রয়েছে
হয় সব তো ঠিকই রয়েছে, ইন্দুর মিন্দুর ঢুকে নাই তো। ইস রে ইন্দুর ঢুকছে আমি বডি দেখ পানছি ইন্দুর ঢুকছে নাকি কাছের কাছের বাটি চিনতে হইব না। সবে ঠিক আছে। ঘর ঝাড়ু দিবেন স? কেমন লাগে? রান্না করছে কতদিন ধরে ঘর ঝাড়ু দিয়ে না ময়লা হয়েছে বাড়িতে কিস কিস করে বানতে পারি কতদিন পরে এলাম 7 দিন পরে 7 দিন, 14 দিন পরে এলাম। 7 দিন পরে 14 দিন পরে এলাম আমরা। 14 দিন পরে তো ঘর করে বালি বালি হয়েছে কিস কিস করে বানিয়েছে পাও দেন বানা করে তুই তাকে ঝাড়ু দিয়ে নাকি আমার পায়ে যে ময়লা ময়লারা আমি হবাই করেছিলাম পয়লা। ঝাড়ু না দিলে পাড়া আরো দেন ঝাড়ু দিয়ে তাই করে দিয়েছে বাড়িতে না থাকলে ময়লা তোলা বাড়িতে না থাকলে ঘর বাড়িতে কি চেহারা হয় খালি কম না ময়লা ঝাড়ু দিয়ে নই না না দেখ মা মুখটা একটু। আহারে এই পাশে তো আমরা বলতাম থেকে এসে বসছি। খুব খারাপ লাগতেছে কারণ 2 দিন আগে বাড়ি থেকে এইছি। 2 দিন আগে বাড়িতে গিয়েছো দৌড়াদৌড়ি পারছো সারাক্ষণ তাই না খুব খারাপ লাগতেছে কারণ আমাদের বকফুল গাছটা দেখা যখনই আমি দেখছি বকফুল গাছটা তখনই আমার মনটা এতটা খুশি হয়ে গেছে। তো তার আসার কারণ হইতেছে মামনের আবার পরীক্ষা আছে তার জন্য আর কি কালকে স্কুলে যেতে হবে পরীক্ষা মানে ক্লাস 3-4 গো যে পরীক্ষা ওরা শেষ হলে পরে মামনি গো আর কি পরীক্ষা নেব ক্লাসে স্যারেরা তো সেই কারণে আর কি তাড়াহুড়া করে আরও আসা পরীক্ষার পর আবার যদি সময় হয় তখন আবার যাইবো তাই না তো আসার সময় মামনি হচ্ছে আমাকে ওই বাড়িতে থেকে কী কী জানি নিয়ে আইছে তার সাথে আমি আবার আমার মায়ের হাতের বললে ভুল হইব মায়ের আর কি জিনিস সেগুলো আর কি পিসি রেখে দিছিল কিছু মায়ের স্মৃতি নিয়ে আইছি তো দেখাই না এগুলো হচ্ছে পোলাপানের জিনিস মানে বাড়িতে যা দেখছে খেলনাপাতি হিনে নগে করে নিয়ে আইছে এই জায়গায় আইছি এলে পরে মা দিয়ে দিয়া দিছে ইম্পর্টেন্ট জিনিস একটা বের করে তাই তো বের করাতে পারো তো এই খাতাগুলা হচ্ছে মা যখন ডাকে আর কি চাকরি করতো তখনকার খাতা মনে হয় ছিল যাই হোক যত্ন করে রেখে দিছে সেগুলো আর কি মামনির দিয়ে দিছে তুমি অ্যালবামটা কিসের জন্য নিয়ে আইছ এই যেটা নামি তো অ্যালবাম তুমি অ্যালবাম নিয়ে এসো কিসের জন্য তো এই পাশে যে মামনি অ্যালবাম নিয়ে এসে এই যেটা হচ্ছে বাবার ছবি এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটা স্কেল তো আর কার কার ছবি যা আছে যাই না এতগুলো তো চিনি না এই যে এটা হচ্ছে মা আর হচ্ছে মামনির বাবার ছবিটা কি তো অ্যালবামটা হচ্ছে অনেক পুরনো দাঁড়াও এই যেগুলো সব বাবা যখন যে বিদেশে ছিল তখনকার ছবি যেটা হচ্ছে স্টেজের মধ্যে গান গাইছে না কি করবানছে তো বিশেষ করে যে বেশিরভাগ তবলা এটি নিয়ে যেই করা এই ছবি বেশি এক একটা ছবি এক একদিকেই করা ছবি কোনটা কোন দিকে যে তাই তো বুঝতেছি না
এগুলো কি আমি তো চিনি না এগুলো কি ওরে। এই যেটা হচ্ছে মামনির বাবার ছবি কই দেখি ছোটবেলায়। তুমি কি দেখাইতেছো? এটা হচ্ছে আমার বাবার সবথেকে প্রিয় কাপ। এটাই যখন আমরা বাসায় থাকতাম তখন বাবা এটা জল বা কফি খাইতো বাচ্চা। এটা আমি যখন এই বাবা একবার কফি খাইতেছিল তখন আমি কফি খাইতে গেছি এমনি করে। এটা তখন 12 সাল, আমি তো ছোট ছিলাম তাই তো বুঝি নাই। এমনি করে দৌড়ছি, এক আঙ্গুল দিয়ে না, এমনি করে দৌড়ছি, মনে করছি এমনি করে ধরা পারো। দৌড়ছি তখনই টাচ করে নিচে পড়ে ভেঙে গেছে গা। আর এরা সবথেকে আমার বাবার প্রিয় কাপ। দেখাও, এই যে সবথেকে প্রিয় কাপ ভেঙে গেছে। প্রিয় কাপ এই যে জায়গায় থেকে ফেটে গেছে। তো এটা হচ্ছে মামনির বাবা জল চা কফি যাই বলেন সবই করতো, খাইতো। আমার চকলেট, নুডলস, তারপরে মাইনিগ্যাম চিপস, মামনির লুডুস আছে, চকলেট আছে, চিপস আছে, আর ড্রাগন ফলানো আছে। এই যে এই খুপা। এটাও নিয়ে আইছো? এটা আমার বিয়ের মধ্যে দিছিল। তো এটা দেখো অল্প কিছু চুল আছে তাদের জন্য, মানে চুল খোপা করা যায় কিন্তু চুল অল্প দেখা যায়, তো সেই খোপা কইরা এইটা লাগানোর জন্য। তো আমার বিয়ের মধ্যে দিছিল, আর লাগে নাই, যেভাবে আসলো ওইভাবে রেখে দিছি। তো এটার প্যাকেটও আসলো, প্যাকেট আবার মনে হয় ই করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে, মানে ফালিয়ে দিছে, কিন্তু খোপাটা রয়েছে। মানি ব্যাগ আমার। এটা এখন ব্যাগ কেন নামি চকলেট। জিনিসে তো ফুরায় না, তো কি আনছো? আবার দোকান থেকে এটি কিনে নিয়েছ, আবার এই যে বাইরে গেলে আবার এটি কিনে নিয়ে এসেছে আর সময়। এনে ব্যাগ বন্ধ করে। তো এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো পিসি আর কি কেতা সিলিয়া রেখে দিছে, তো সম্পূর্ণ সেলাই নাই, কিছু বাকি আছে। পিসি কয় তুইও মাঝে মধ্যে সেলাইতে পারবি। এইটা আমার মায়ের শাড়ি, এই যে এটা আমার মায়ের শাড়ি। তো মায়ের ছবি তো নেয় আমার কাছে, তবে চেষ্টা করুন মায়ের ছবি করার জন্য। যদি মায়ের ছবি কোনো জায়গা থেকে পাই অবশ্যই আপনাদের দেখাবো। এই যে দুইটা কেতা পিসি কয় সিলাইছি, একটু একটু বাকি আছে, দেখ অনেক অনেক বাকি আছে, দেখে তুই সিলেস। কয় তোর মার স্মৃতি এই দুইটাই রয়েছে, রেখে দিছি। হ্যাঁ, তো ওই পাশে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, এখন ভাত বসামো, সিদ্ধ বাসি বসামো এখন, আর অন্য কোনো কিছু আর তরকারি রান্না করুম না। ভাত বসে দেন, আবার হাঁস এসে পড়বো।